আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি চিন্তা করবেন না, ওকে আমি এই বাড়ি থেকে নিয়ে চলে যাব, কারণ এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। দিদি বাড়ি চল। না আমি যাব না, দিদি বাড়ি চল। আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। অত তুই বুঝতে পারছিস না কাজল, কাজল দেখ সামনে ইউভিনের বিয়ে। বিয়েটা হবে না দিদি, বিয়েটা হতে পারে না। ছেলেটার মাত্র 21 বছর বয়স। ইয়েস, ছেলেটা মাত্র 21 বছর বয়স, আর ওই মেয়েটার বয়স 18 বছর। দিদি বিয়েটা হতে পারে না, কথাটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। এনারা শুধুমাত্র নিজেদের মতামত, নিজেদের ইগো ওদের উপরে জোর করে চাপিয়ে দিচ্ছে। দিদি বিয়েটা হতে পারে না। এরা তোকে ইউজ করার চেষ্টা করছে। ইয়েস, এরা তোকে ইউজ করছে, কারণ এরা খুব ভালো করে জানে যে এই বিয়েটা একমাত্র একজনই আটকাতে পারে, সেটা হচ্ছে এই ডিসিপি কাজল ঘোষাল। সেটা এরা খুব ভালো করে জানে। আর আপনি এখনো সিদ্ধান্ত নিতে পারেননি না যে আপনি কোথায় থাকবেন, এই বাড়িতে না ওই বাড়িতে? মানে এবার ডিসিশন নিন, আপনি কি এই বাড়িতে থাকবেন নাকি ওই বাড়িতে স্বয়মের মা হিসেবে থাকবেন? না মানে আমি বলতে চাইছি আপনার কাছে কোনটা প্রায়োরিটি, যশোজিৎ মুখার্জির স্ত্রী হয়ে এই বাড়িতে থাকবেন নাকি ওই বাড়িতে নিজের সন্তানের পাশে থাকবেন, স্বয়মের পাশে থাকবেন? দেখুন, সাক্ষী মুখার্জির ব্যাপারটা আমি বুঝে নেব, আপনি চিন্তা করবেন না, ওকে আমি এই বাড়ি থেকে নিয়ে চলে যাব, কারণ এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। দুটো ছেলেমেয়ের এখনো পর্যন্ত কেরিয়ার তৈরি হলো না, তাদের নিজেদের পরিচয় তৈরি হলো না, আর আপনারা এখানে ইগো দেখাচ্ছেন। ইগো? এটা কোনো ইগো নয়, কোনো ইগো নয়। দেখো, স্বয়মের সাথে জুয়ের রিলেশনশিপটা আমরা মেনে নিতে পারছি না। কেন পারছেন না? মানে কেন পারছেন না? স্বয়ং একটি স্কলার স্টুডেন্ট। ইয়েস, আমি খবর নিয়ে নিয়েছি, এই বছরও ক্লাসে ফার্স্ট হবে, মিলিয়ে নেবেন। ও কিন্তু লাস্ট ইয়ার মানে ক্লাস 10-এও কিন্তু ফার্স্ট হয়ে তারপরে এই স্কুলে ভর্তি হয়েছে। কথাটা মিলিয়ে নেবেন। আর একটা দিন এমন আসবে যে আপনারা স্বয়ংকে নিয়ে না অহংকার বোধ করবেন, গর্ববোধ করবেন। মিলিয়ে নেবেন আমার কথাটা। যাই হোক, বাড়ি চল, বাড়ি চল দিদি, চল। ও বাড়ি যাবে না। কে? ও বাড়ি যাবে না। আপনি কেন এখানে এসেছেন? এই যান দোকান থেকে, যান বেরিয়ে যান। এই সঞ্জিত মুখার্জি, আঙুলটা নামিয়ে কথা বলবেন, নালে কিন্তু এই ডিসিপি কাজল ঘোষাল আঙুলটা ভেঙে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, সেটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন। আপনি কিন্তু আবার বাড়াবাড়ি করছেন। জাস্ট কিপ ইওর মাউথ শাট। সাক্ষী মুখার্জি এই বাড়িতে থাকবে না, বাড়ি যাবে। আমি যেতে দেব না। তাই তাহলে কিছু না, ওই এফআইআর লজ করবে একটা। আপনাদের প্রত্যেকের এগেইনস্টে একটা কমপ্লেইন লজ করা হবে, এবং তারপরে কি কি ঘটতে পারে, এই কাজল ঘোষাল কি কি করতে পারে, সেটা আপনারা ভালো করে প্রমাণ পাবেন। ডিপার্টমেন্টে কিন্তু কাজল ঘোষালের বদনাম আছে, জানেন তো? খুনি গুন্ডাদের দমন করতে এক্সপার্ট, একেবারে পে দিয়ে লম্বা করে দিতে পারে, এটা কিন্তু ডিপার্টমেন্টে বদনাম আছে। আপনার এই ভাইটিকে এখান থেকে জাস্ট যেতে বলুন, আপনার এই ভাইটিকে এখান থেকে জাস্ট বেরিয়ে যেতে বলুন। আচ্ছা আমি বলছিলাম কি, ম্যাডাম প্লিজ, আপনি আর কিছু বলবেন না, আপনি প্লিজ এখান থেকে না যান, এই বাড়ি থেকে আপনি প্লিজ যান, স্বয়মের পাশে গিয়ে দাঁড়ান। এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের ওর পাশে দাঁড়ানোটা দরকার, প্রত্যেকটা মানুষের। আমি খুব ভালো করে জানি পৃথ্বীরাজ চ্যাটার্জি আর যশোজিৎ মুখার্জি এরা অন্যায় করছেন, আর এরা অন্যায়টা করছেন পুরোপুরি এই ভূমিকা চ্যাটার্জির প্রশ্রয়ে। আমি না খুব ভালো করে জানি, জানেন তো, এই পুরো বিষয়টার পেছনে আপনি রয়েছেন, আপনি পুরো গেমটা আপনি খেলছেন। তবে একটা কথা না ক্লিয়ারলি শুনে রাখুন, আপনি যত ভরি যত ভারী
যত দামি হাড়ি দিন না কেন, ওই 18 বছর বয়সী মেয়েটাকে যত ভারী হাড়ি দিয়ে আশীর্বাদ করুন না কেন, এই 18 বছর বয়সে আমি জুইয়ের বিয়েটা কিছুতেই হতে দেব না। জুই আগে নিজের পরিচয় বাঁচবে, মাথা উঁচু করে বাঁচবে, সমাজে আগে প্রতিষ্ঠিত হবে, তারপর নিজের ভালো লাগার মানুষকে সে বিয়ে করতেই পারে, বাট নট ইউভিন। আমি জুইকে ভালোবাসি। হোয়াট? তাই নাকি? তুমি জুইকে ভালোবাসো? তোমরা তো এই যুগের ছেলে, জেন জি তোমরা। আচ্ছা ইউভিন, ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো তো, তোমার বয়স এখন 21, আর জুইয়ের বয়স এখন কত? মাত্র 18। এটা তোমাদের বিয়ে করার বয়স? তোমাদের কি এখন বিয়েটা করা উচিত হচ্ছে না? ইউভিন, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো যে তোমার মনে হচ্ছে না যে এই পুরো বিষয়টা তোমার বাবা, জুইয়ের বাবা, এদের একটা ইগো কাজ করছে পুরো বিষয়টার মধ্যে? একটু ঠান্ডা মাথায় ভাবো, যেটা আমি বলছি যে পৃথ্বীরাজ চ্যাটার্জি, যশোজিৎ মুখার্জি, এদের দুজনের একটা বিজনেস ডিল মনে হচ্ছে না পুরো বিষয়টা? মনে হচ্ছে না যে দুটো পরিবারে একটা ব্যবসা হতে চলেছে, একটা বিজনেস হতে চলেছে? ইউভিন, আমার দিকে তাকাও। তোমার লজিক কি বলে? তোমার লজিক কি বলে এই বয়সে একটা ছেলে মেয়ের বিয়ে করা উচিত? ইউভিন, পুরো ভবিষ্যৎটা পড়ে আছে। আগে নিজেকে তৈরি করো, আগে নিজে গড়ো, সমাজে প্রতিষ্ঠিত হও, তারপর বিয়ের কথা ভাববে, নিশ্চয়ই ভাববে। এটা কিন্তু কোনো পুতুল খেলা হচ্ছে না ইউভিন, এটা কোনো পুতুল খেলা হচ্ছে না। পুতুল খেলাই হচ্ছে। হ্যাঁ রে শোন, এটা পুতুল খেলাই হচ্ছে। আমার ছেলের একটা পুতুল চাই, তাই তো আমি ওকে বলেছি এনে দেবো, ওই জুইকে এনে দেবো। হ্যাঁ দিদি প্লিজ, তুই না চুপ কর। সমস্ত বিষয় তুই কথা বলিস না, তুই চুপ কর। চল তুই আমার সাথে বাড়ি চল। ওমা ওমা ওমা, কি হাত ছেড়ে দাও ওর। ও এ বাড়িতে থাকবে। আপনাদের বোধহয় ধারণা নেই, জানেন তো, আপনাদের ধারণা নেই যে বিএনএস সেকশন নাম্বারে কোন কোন ধারায় আমি আপনাদের তুলে নিয়ে যেতে পারি। তুমি যা খুশি করো, যা খুশি করো। কেসটা কিন্তু জটিল হয়ে যাচ্ছে, খুব প্যাচালো হয়ে যাচ্ছে। আমার মনে হয় উনি যেটা বলছেন সেটাই আমাদের করা উচিত। সাক্ষী মুখার্জিকে ওনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক। আর তাছাড়া সাক্ষী মুখার্জির সাথে তো আমাদের আর সত্যিই কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমারও তাই মত। সাক্ষী মুখার্জিকে ফিরিয়ে দেওয়া হোক। তোমাদের মতামত দিতে হবে না।